আমরা যাচ্ছি ইউএস বর্ডার দিয়ে ঢুকবো, এমারসন বর্ডার, ওদিকে প্যাম্বিনা বর্ডার একেবারে লোকজন নেই, শুধু আমরা ছাড়া আর কোনো গাড়ি নেই। এরপরে আর ফোন ব্যবহার না করাই ভালো। 10 সেকেন্ডও লাগেনি, শুধু জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, বললাম গ্র্যান্ড ফর্কস, ব্যাস আর কিছু না। আমরা জানি না গ্র্যান্ড ফর্কসে যাবো কি না। তো এই একেবারে এই যে ইউএস এর মধ্যে ঢুকে গেলাম। এটা বোধহয় নোম্যান্স ল্যান্ড, তাই না সেলিম? এটা নোম্যান্স ল্যান্ড, সাউথ নোম্যান্স ল্যান্ডই খুব সম্ভবত। এই বোধহয় ইউএসএ, এটাই খুব সম্ভবত বর্ডার। এই ইউএস এর মধ্যে আমরা ঢুকে গেলাম। তো চলুন এবার একটু ইউএস এর দিকে যাই। ইউএস এর মধ্যে রাস্তাঘাট একেবারে স্মুথ কানাডার চেয়ে। কানাডার রাস্তাগুলি স্মুথ একটু কম, এবং আমরা ড্রাইডেন যাচ্ছি খুব সম্ভবত। ড্রাইডেনটা হচ্ছে গিয়ে নর্থ ডেকোটা, তাই না? নর্থ ডেকোটারই একটি ছোট্ট টাউন হবে, সিটি না। টাউন হচ্ছে 10,000-এর কম যেখানে লোক, সেই জায়গাগুলিতে। আমরা ঈদের পরের দিন একটু ঘুরতে বের হলাম অল্প, সব একটি ডে ট্রিপ, আবার ফিরবো আজকেই। তো এই একেবারে রাস্তাঘাট ফাঁকা, কোনো লোকজন নাই। বর্ডারে কিছুই জিজ্ঞেস করলো না ওইভাবে, কোনো ডিক্লেয়ার দেওয়ার কোনো কিছু আছে কিনা, অর্থাৎ অ্যালকোহল বা এই টাইপের একটা কিছু, বা শাক সবজি, সেগুলো তো সেগুলো না। একেবারে 10 সেকেন্ডের একটি সময়। তারপরে এখন আমরা ইউএস এর মধ্যে দিয়ে চলছি, এবং বিস্তীর্ণ জায়গা। এটাও কিন্তু একটা প্রেরি অঞ্চলের একটি পার্ট, অর্থাৎ ওয়ার্ল্ডের রুটির ঝুড়ি বলা হয় এই প্রেরি অঞ্চলটাকে। চারিদিকে শুধু গম আর গম, সব মিলিয়ে একটি বৈচিত্র্যহীন সমভূমি বলা যায়, আর কিছুই না। কোনো ভূমির কোনো বৈচিত্র্য নাই, একেবারে 1000 কিলোমিটার ঠিক এইভাবেই ম্যানিটোবা, অ্যালবার্টা, সাসকাচুয়ান, ইউএসএর নর্থ ডেকোটা, টোটাল নর্থ আমেরিকার এই চিত্র। যারা লিটিল হাউস অফ প্রেরি মুভিটা দেখেছিলেন, একসময় বিটিভির খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান, এইসব অঞ্চলের মানুষের কে কেন্দ্র করেই তাদের জীবনযাপন। আপনারা যারা কানাডা থেকে ইউএসএতে ড্রাইভ করবেন, একটি বিষয় যেটা আমরা বলি যে সবসময় এখানে কিলোমিটারের হিসাব আর নাই, এখানে মাইলের হিসাব। অর্থাৎ এখানে যেমন আমরা কানাডাতে চালাইছি গাড়ি 110, কোথাও 100 স্পিড লিমিট ছিল, এখানে সেটা মাইল হয়েছে এখানে 75 মাইল স্পিড লিমিট। আমরা একটু বেশি চালাইতেছি, 80-তে 80 অ্যালাউড এইসব জায়গাতে। অর্থাৎ এর বেশি চালানো যাবে না, কারণ পুলিশ থাকতে পারে, আর এসব জায়গায় পুলিশ থাকলে একটু ঝামেলা, যেহেতু আমরা অন্য একটি দেশে আছি। অতএব এই জিনিসটা খেয়াল রাখা উচিত সবারই। এবং রাস্তাঘাট যেটা বললাম যে কানাডার চেয়ে যথেষ্ট স্মুথ এইসব জায়গায় রাস্তা। আমরা মাঝে মধ্যে একটু খারাপ লাগে যে এত ট্যাক্স দেই, তারপর আমাদের রাস্তাঘাট কিন্তু ইউএস এর মতো না। তো চলুন আমরা একটি নতুন শহরে যাই, আসলে উদ্দেশ্যবিহীনভাবে যাত্রা। ঈদের পরের দিন ফিরে আসবো আবার, জানি না কই যাই, হয়তো কোনো একটি ছোট্ট টাউনে যাব। যারা ড্রাইভিং পছন্দ করেন তারা কিন্তু এই জায়গাগুলিতে ড্রাইভ করতে পারেন, একেবারে কোনো কিছু নাই। আমরা টেসলায় যাচ্ছি। তো সেলিমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। সেলিম, হাই। তো আমরা এই ইউএস এর এই জার্নিটা একেবারে কিচ্ছু নাই, সামনে কোনো গাড়ি নাই, কিছু নাই, কেমন লাগতেছে? আমরা ড্রেইটনের মধ্যে আছি, ইউএস এর নর্থ ডেকোটার একটি টাউন, যেটা বললাম। এখানে হয়তো থামবো, আজকে আর বেশি দূর যাব না। তো দেখেন যে ঢুকলেই বোঝা যায় যে একটা কৃষিভিত্তিক টাউন, অর্থাৎ সব হয়তো গম টম প্রসেস করা বা কিছু এই ধরনের একটা কিছু। বাড়িঘর দুয়ার হয়তো সামনে রয়েছে, কিন্তু ওইভাবে তেমন সিগনিফিক্যান্ট কোনো কিছু আসলে না। ইউএসএ ড্রাইটনের একটি নেবারহুড, নর্থ ডেকোটা যেটা বললাম, ছোট্ট খাট্ট একেবারে। বাড়ির দাম কেমন হবে? বাড়ির দাম আমার ধারণা $3 লাখ বেশি, আরো কম হওয়ার কথা, কারণ এই এদের আবার বাড়িতে একটু ইউএস এর ফ্ল্যাগগুলি থাকে। এটা একটা ভালো দিক, অনেক জায়গায় থাকে, যেটা ক্যানাডিয়ানরা যে জিনিসটা করে না। তাদের বাড়িঘর দড়িতে ফ্ল্যাগটা কম থাকে। এইখানে আমার ধারণা যারা ব্যবসা বাণিজ্য করে বা এখানে এগ্রো বেস টাউন, তো সেই সব লোকজনই খুব সম্ভবত
থাকে। একেবারে নিস্তব্ধ নীরব একটি টাউন। স্কুল অবশ্যই আছে, হয়তো দূরে কোথাও হবে, হয়তো 2-3টা এই ধরনের টাউন মিলে হয়তো একটা স্কুল হতে পারে, যে একেবারে কেউই নাই, শুধু বাড়ির সামনে কয়েকটা গাড়ি, আর এছাড়া কিন্তু আর কিছুই নাই। বেশ কিছু বাড়ি, ফেডএক্সের গাড়ি একটি, অর্থাৎ সেই ইউএসএ যদি ধরেন তাহলে ইউএসএর মধ্যে অন্যতম একটি রিমোট জায়গা। চার্চ আছে, স্কুল অবশ্যই আছে অবশ্যই। কফি খাওয়ার জন্য আমরা জায়গা খুঁজছিলাম, চা কফি, এখন পর্যন্ত মনের মতো পাইনি। পেট্রোল পাম্প, গ্যাস স্টেশন বলে এই দেশে, পেট্রোল পাম্প বলে না, গ্যাস স্টেশনে আছে। স্কুল আছে এইদিকে, স্কুলের অ্যারো দেওয়া। কফির দোকান কই? কফির দোকান না, ওইদিকে কি আছে? জায়গাটা সুন্দর। তো এই যে আমরা, এই যে একটা কিছু আছে, দা লাউঞ্জে সব বিয়ারের দোকান বোধ। হ্যাঁ, ইউএস এর এটা পোস্ট অফিস ওদের। কানাডা যেমন কানাডা পোস্ট, ওদের ইউএস পোস্ট। তো সব মিলিয়ে আর কিছুই নাই। যাই দেখি আমরা অন্য কোথাও কফি পাই কিনা। এটা একেবারে রেড রিভার নদী, যেটা কানাডা থেকে চলে এসছে, ইউএস এর মধ্যে দিয়ে গেছে। এই নদীটাই আমাদের বাসার আশেপাশের জায়গা থেকেই। তো আসলে নতুন তেমন কিছুই নাই, তবে জায়গাগুলি খুব নিট অ্যান্ড ক্লিন এরা রাখার চেষ্টা করে। অর্থাৎ এইসব জায়গাগুলিতেও কিন্তু ঘাস পরিষ্কার করা হয়, ঘাসের অবস্থান দেখে বুঝছেন। আর এদের ওয়েদার কিন্তু অনেকটা আমাদের ম্যানিটোবার মতো, অর্থাৎ ওয়েদারের কোনো চেঞ্জ কিন্তু দেখলাম না। একটা গ্যাস স্টেশন, এখানে গ্যাসের দাম অর্থাৎ তেলের দাম কানাডার চেয়ে কম। আর গ্যাস স্টেশনের সাথে একটি কনভিনিয়েন্স স্টোর, দুটি স্টোর বোধ হয়, একটা লাভ স্টোর আর একটা টাকো জনস খুব সম্ভবত। কফি খাই, আর বেশি কিছু খাওয়ার নাই আসলে। কোল্ড ড্রিঙ্কস আছে, লোকাল লোকজন আছে, দেখি কি নেওয়া যায়। কোল্ড ড্রিঙ্কসই খাই নাকি, মাউন্টেন ডিউ বা ক্যানাডা ড্রাই। মাউন্টেন ডিউটা আমার প্রিয়, তো একটু দেখি খাই। এইসব কনভিনিয়েন্স স্টোরগুলিতে মেইনলি খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস। বড় জিনিস আনতে হলে এরা ফার্গোতে যায়, হয়তো এখান থেকে 100 কিলোমিটার দূরে। আর টুকটাক যে জিনিসগুলি লাগে সেই জিনিসগুলি বেসিক্যালি এখানে পাওয়া যায়। সোডা, এনার্জি, ওয়াটার, এই ধরনের লিকার স্টোর খুব সম্ভবত এটি না আসলে। দর্শক আসসালামু আলাইকুম। আমরা টেসলা ছোট্ট একটি জার্নি শেষ, আবার ইউএস বর্ডারে স্পিড লিমিট 60 মাইল। মনে হয় ফাঁকা পাবো, কারণ আসার সময় আমাদের সামনে কোনো গাড়ি ছিল না। মানে অবস্থা দেখে যা মনে হয় যে আসলেই তেমন কিছুই নাই, হয়তো 1 মিনিটেরও বেশি লাগার কথা না। একটা হ্যাসেল ফ্রি বর্ডার, আসলে ওয়ার্ল্ডের এত কম হ্যাসেল ফ্রি বর্ডার, অন্তত আমরা যে সমস্ত বর্ডারগুলি জানি সেগুলি না। অবশ্যই যারা আপনার যদি ইউএস বা ক্যানাডিয়ান যদি পাসপোর্ট থাকে, তা না হইলে হয়তো কিছুটা ঝামেলা থাকতে পারে। 1, 2, 3টা গাড়ি আসার সময়, আসলে আমরা 3-4টা গাড়ি আসার সময় আমরা কোনো গাড়ি কিন্তু পাইনি। এই কানাডায় ঢুকলাম আমরা, এবার শুধু কেউই নাই।
দুইটা সাইড ওপেন, যেটা ফাঁকা সেই জায়গাটায় আমরা যাচ্ছি। বর্ডারের ঝামেলা শেষ, তো ওই জায়গাটা দেখাতে পারলাম না, অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যেই শেষ। এবার কানাডায় চলে আসলাম, তো আর কিছু নাই আপাতত। তো আমি আর সেলিম বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো জায়গায়, একটি প্ল্যান ছাড়া ভিডিও, মাইক্রোফোন ছাড়া। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।